লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর থেকে নির্বাচন ঠেকাতে দেশের নানা গোলমাল শুরু হয়েছে। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্কও করেন তিনি। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে। সরকারের নির্লিপ্ততায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে নির্ধারিত সময়ের আগেই জড়ো হন নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপির নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কিছু রাজনৈতিক দল। বিএনপি না চাইলে জামায়াত রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন নেতারা। প্রথম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম থেকে ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিয়ে আসছেন। লন্ডন মিটিং এর পর একটি মহলের ঘুম হারাম হয়ে গিয়েছে। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার, এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ডেমোক্রেসি, কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় এখন হচ্ছে মবক্রেসি। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, তারা যেন আশ্রয় না পায়। এরপরই হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে, তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো পাতা ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও বিএনপি মহাসচিবের। দাবি করছেন নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।